ঈদের বাকি একদিন, সকাল থেকেই পথে পথে রাজধানী ছেড়ে যাওয়াদের ভিড়। পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটছেন ট্রেন, বাস আর লঞ্চ ধরতে। ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং যাত্রীরা কি এখন ট্রেনের ছাদে উঠে যাতায়াত করছে কিনা জানাবেন। দেখুন, যাত্রীর চাপ রয়েছে কমলাপুরে, আর যেহেতু মাত্র আগামী একদিন পরেই ঈদ, কাঙ্ক্ষিত ঈদ, সে কারণে তারা যার যার গন্তব্যে যাওয়ার জন্য তারা কমলাপুর স্টেশনে ভিড় করছে। যেহেতু অনেকগুলো প্ল্যাটফর্ম, সেগুলোর চাপ যে পরিমাণে আমরা বিমানবন্দর দেখেছিলাম সেই পরিমাণের তুলনায় কিছুটা কম। একটু জানিয়ে রাখি যে আজকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খান, তিনি কিন্তু কমলাপুর স্টেশন পরিদর্শন করছেন। এখানকার কর্মকর্তা যারা আছেন, আইন শৃঙ্খলা সাথে জড়িত আছেন, তারা তার সাথে রয়েছেন এবং তিনি ঠিক এই মুহূর্তে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে তিনি এখন 6-7 নম্বর প্ল্যাটফর্ম পরিদর্শন করছেন। এখানে যাত্রী যারা আছেন, যাদের গন্তব্যে যাবেন, তাদের সাথে কথা বলছেন, জানতে চাইছেন হয়তো তাদের এখানকার পরিবহন ব্যবস্থা এবং তাদের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন হচ্ছে কিনা, তারা খোঁজখবর নিচ্ছেন এবং কথা বলছেন। আর যেমনি বলছিলাম যে ছাদের বিষয়টি, আমরা এর আগে লাইভে যখন ছিলাম আমরা দেখেছি যে ট্রেনগুলো ছেড়ে গেছে। সবগুলো ট্রেনের ছাদে ছিল না, কিছু কিছু ট্রেনের ছাদে আমরা যাতায়াত করতে দেখেছি। কিন্তু এখানকার কর্তৃপক্ষ তৎপর ছিল যেন ছাদে না যেতে পারে, যেহেতু ঈদ উপলক্ষে চাপ প্রচণ্ড একটু বেশি ছিল, যার কারণে কিছু কিছু যাত্রী ছাদে উঠেছেন এবং ট্রেনের ভিতরে কিন্তু অতিরিক্ত যাত্রী টিকিটের বাইরে কিন্তু অনেক যাত্রী তারা ভিতরে উঠে গেছেন, যার কারণে যারা টিকিট পেয়েছিলেন তারা কিন্তু অনেকটা কষ্ট করে তাদের যেতে হয়েছে। তারপর তারা বলছেন যে আসলে ট্রেন সড়ক পথের থেকে তাদের যে যাত্রাটা, অন্তত ট্রেনের যাত্রাটা অনেক নিরাপদ বলে তারা এটা বেছে নেন। আর জানিয়ে রাখি যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা তারা দুজনে কিন্তু সাইদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করার কথা ছিল। কিছুক্ষণ আগে সাইদাবাদ থেকে আসলাম, কিন্তু সাইদাবাদে কিন্তু এত প্রচণ্ড জ্যাম, যে কারণে দুজন উপদেষ্টাই কিন্তু সাইদাবাদ বাস টার্মিনালে যেতে পারেনি, যে কারণে তাদের সেখানকার পরিদর্শনটা তারা ক্যান্সেল করেছেন। কিন্তু সড়ক পরিবহন উপদেষ্টা তিনিও সাইদাবাদে যাওয়ার কথা ছিলেন, যানজটের কারণে তিনি সাইদাবাদ পৌঁছাতে পারেনি। তিনি দয়াগঞ্জ হয়ে তিনি গোলাপবাগ গেছেন। গোলাপবাগ তিনি দু একজনের সাথে কথা বলে এখন কমলাপুরে এসেছেন, পরিদর্শন করছে। কিছুক্ষণ পর হয়তো আমাদের সাথে তিনি কথা বলবেন, তারপর তার বক্তব্য পরবর্তী খবরে আপনাকে জানাতে পারবেন। তো কৌরি আপাতত এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ বিজন আপনাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।